মুসলমান এক ব্যক্তি তাকে মেরে ফেলে দিল। ধর্ম যেই দিকে সেই দিকে আমি চলি না, তাহলে আপনার দ্বারা অন্যায় হবে, আপনি অত্যাচার করবেন, পাপ করবেন। সত্যিই তো এরকম কত পাপ, কত অপকর্ম, কত পাপ কর্ম আমাদের সামনে যারা করছেন তারা বুঝতে পাচ্ছেন না যে এটা পাপ কর্ম ছিল, এটা অন্যায় ছিল, তারা বোঝে না। পাপাচারী ব্যক্তি পাপ কর্ম করবার পরও সেই পাপটাকে বোঝে না, আবার নূতন করে আবার আরেকটা পাপ করে। যদি পাপ কর্ম করবার পর যদি তিনি বুঝতে পেতেন যে এটা পাপ কর্ম, তবে পাপ কর্ম থেকে রেহাই পাবার জন্য চেষ্টা করতেন। কিন্তু পাপে এমনভাবে নেশাগ্রস্ত, ঠিক নেশাগ্রস্ত ব্যক্তির মতনই পাপ কর্ম। পাপ কর্মটা কেমন? বলে নেশাগ্রস্ত ব্যক্তির মতন। নেশা করে, নেশাটা যে অন্যায় সে বুঝতে পারে না, নেশা সে ছাড়তে পারে না। পাপ কর্মটাও ঠিক এই প্রকার একের পর এক মানুষ করে যায়, আর পাপই ডুবে যায়, অধর্মে ডুবে যায়, এই করে। তা না হলে দেখুন, একটা ছেলে, 17 বছরের একটা ছেলে না হয় আম পেড়ে খেয়ে ফেলেছে, বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে আম বাগানে ঢুকে আম খেয়েছে। কত বড় অপরাধী, কত বড় বিধর্মী, কত বড় পাপী সেই ছেলেটাকে মারতে মারতে মেরেই ফেলে দিল। বলো তো কোথাকার ঘটনা? কাঁচরাপাড়া, নৈহাটি। ছেলেটার নাম জানো? সুদীপ্ত নাকি? 17 বছরের একটা হিন্দু ছেলে, তাকে একজন আমবাগানের মালিক বলো মুসলমান এক ব্যক্তি তাকে মেরে ফেলে দিল। 17 বছরের ছেলেটি জ্যান্ত শরীর, সে আততায়ীর হাতে মরল। অধার্মিক বিধর্মী তাকে মেরে ফেলে দিল। ছোট্ট একটা বাচ্চা, তার কত বড় অন্যায় ছিল যে মৃত্যুদণ্ড দিল। চারিদিকে এমনভাবে হিংস্রতা বেড়ে গেছে, চারিদিকে এমন পাপ বেড়ে গেছে, বিধর্মীদের অত্যাচার বেড়েছে। কেন এই প্রকার হলো জানো? তাদের চোখ দুটো ঠিক ধর্মস্থানে নাই। এতই পাপ বেড়ে গেছে যে তারা কি করবে কি না করবে তারা ঠিক জানে না। সেই জন্য আমাদেরকেও এবার একটু কড়া হতে হবে। কারোবা প্রবচন যেমন আপনারা শুনছেন, এই ঔষধগুলো যার কানে যাচ্ছে সে একটু কড়া হয়ে যাবে। আর কড়া না হলে আমাদের জীবনে বড় ভয়ঙ্কর বিপদ চলে আসছে, এটা আপনারা জেনে রাখুন, এটা আপনারা শুনে রাখুন। কড়া হয়ে যেতে হবে আমাদেরকে। সনাতনীরা অত নিষ্ঠুর হতে পারে না, কারুর প্রাণ কেড়ে নেবার মতন এমন ভাবনা তাদের হৃদয়ে নাই। কারণ তারা জানে একটা প্রাণের বড় মূল্য, কিন্তু তারা জানে না সে প্রাণের বড় মূল্য কয়েকটা আম চুরি করেছে বলে। ছোট বাচ্চা কয়েকজন বন্ধু মিলে না হয় গাছ থেকে আম পেড়ে খেয়েই নিয়েছে, এটা চুরির মধ্যেও পড়ে না। এটা তো অনেকটা, আমরা যখন ছোটবেলায়, আমার মনে আছে, আমাকে আমার বন্ধুরা বলতো, এই তোকে আম বাগানে নিয়ে যাব। বলে কেন? বলে তুই যদি ঠাকুর ধরা পড়িস, মানে আমরা ব্রাহ্মণ শরীর, সেই জন্য ঠাকুর বলে ডাকতো আমাদের। এখনও আপনারা জানেন ব্রাহ্মণ বাচ্চাদের সবাই বন্ধুবান্ধব ঠাকুর বলে ডাকে। বলে তুই ঠাকুর, তুই ধরা পড়লে না, তুই যদি ধরা পড়িস তাহলে মানে আমাদের ছেড়ে দেবে, আর আমরা যদি ধরা পড়ি তাহলে আমাদের মালিক খুব মারবে। এবার বন্ধুরা কি করতো, আমাকে সঙ্গে নিয়ে যেত আম টাম, লিচু, কোন বাগানে লিচু আছে, কোন বাগানে আম, কোন বাগানে পেয়ারা, এবার নিয়ে আসা হতো। নিয়ে এসে সবাই মিলে ভাগ করে খেতাম। যদি কখনো আমি ধরা পড়তাম, ও ঠাকুর তুমি খাও খাও খাও, নাও নাও খাও, নিয়ে যাইও না, যত খাও খাও, নিয়ে যাবা না কিন্তু। বলে না কাকু, না দাদু, না জেঠু, আমি নিয়ে যাব না, আমি খাবো। তো ঠিক বন্ধুরাও ঠিক জানে যে একে নিয়ে গেলে আমাদের 7 খুন মাপ। তো ছোটবেলায় আমার মনে আছে, কিন্তু ছেলেটাও তো হয়তো আমার মতোই ভেবেছিল, আমায় দেখে হয়তো মোল্লা সাহেব বলবে, নে ভাই চাচা খাও খাও খাও, আম খাও খাও।
কিন্তু সে যে তার মৃত্যুকে দেবে এটা জানা ছিল না। যারা এমনভাবে লাঠির আঘাতে যারা একটা প্রাণ, একটা নিষ্পাপ প্রাণকে কেড়ে নেয়, এমন পাখণ্ডীর কি হওয়া উচিত? শুধু এ তো অত্যাচারী নয়, এই প্রকার যারা অত্যাচারী আছে তাদের অত্যাচার দূর করবার জন্য কি করা উচিত আপনারা বুঝবেন।